Lam syukur sang satu ini kau berkok temawa ang dorong lagi tunggu ni mesti bermati ini kau berkok temarok engkau. Kangsana bubak rekor agri Robindra Shutterbarsigi Bon Holnaga Ketal Jamjang Puron Nigom ni Khorok Bajisa Keplai Engner no Shumai Tangnika Saltan Hangkor Pha Deba Priyo Bordor Shangshala bubak rekor agri Robindra Shutterbarsigi Bon Holnaga Ketal Jamjang Puron Nigom ni Khorok Bajisa Keplai Engner no Shumai Tangnika Saltan Hangkor Pha Deba Priyo Bordor Manjaka Hasti Monchokra Biplop Kumar Deb Yaksu Monchokra Jishnu Deborma Reng Montri Rotonlal Nat Bidhan Sabha Khokpang Roton Chakraborty Dr. Manik Shah IS Kiron Gite Puron Nigom ni Kesam Mayor Profulojit Sinhanokari Kubuni Adong Rok Asana Shumai Tangnai Rok Tongko Songtonai Lukrong ni Bagai Samong Khainai Hamgar ni Bagai Samong Tangnai Hini Shumai Tangnai Kha নির্বাচিত হয়ে যদি সম্মতভাবে ক্ষমা পেয়েছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। মেয়র কাউন্সিলের সদস্য হিসাবে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমার দায়িত্ব যথাযথ পালন করার ক্ষেত্রে প্রয়োজন ব্যতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে কোনো বিষয় যেগুলি আমার বিবেচনায় আসবে অথবা যেগুলি আমার জ্ঞাত করা হবে সেইগুলি আমি জানাবো না বা প্রকাশ করব না। ধন্যবাদ। যেটা দীর্ঘ 25 বছর সিপিএম পরিচালিত পৌর নিগম বা পৌর পরিষদ বা নগর পঞ্চায়েত কিংবা সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার যেটা করতে পারেনি, যে সমস্যাটি দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু আমরা করতে পারব। মানুষ আমাদের বক্তব্য আস্থা রেখেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজের উপর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকারের উপর মানুষ আস্থা রেখেছেন, আমাদের বিধায়করা সব জায়গায় কাজ করছেন, আমাদের নেতৃত্বরা কাজ করছেন, দলের উপর আস্থা রাখছেন, সর্বোপরি মানুষ আমাদের সঙ্গে আছে। তা আমি আজকে পৌর নাগরিকদের আশ্বস্ত করব, আমাদের উপর যে আশা রেখে যে ভরসা রেখে আমাদেরকে আপনারা আশীর্বাদ করেছেন, আমরা কিন্তু সম্পূর্ণ কাজ করি। যা কথা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, যে কথাগুলি দিয়েছি আপনাদের সামনে, আমরা দলে হয়ে এই কাজগুলি সম্পন্ন করব। এবং যেহেতু সরকার আমাদের সঙ্গে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেহেতু আমাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে, আমার মনে হয় আগরতলা পৌর নিগমের সমস্ত সমস্যার সমাধানে আমাদের কাজ করতে সুযোগ হবে। আমি আজকে এই সভার মাধ্যমে আবারও যারা কার্যকর্তারা আমাদের হয়ে বাড়ি বাড়ি পথে রেখেছেন, তারা একটু আমাদের সাহায্য করবেন, যে সমস্যাগুলো সম্বন্ধে অবহিত নোট করেছেন তারা আমাদেরকে বলবেন। এবং যারা নির্বাচিত কর্পোরেটররা হয়েছেন, ডেপুটি মেয়র সহ মেয়র কাউন্সিল এবং যারা কর্পোরেটর আছেন তাদের কাছে অনুরোধ করব, নির্বাচনের আগে যখন আমরা বাড়ি বাড়ি গিয়ে গেছি, মানুষের অভিযোগ সিপিএম পরিচালিত পৌর নিগমের বিরুদ্ধে যে অভিযোগগুলি বা সমস্যাগুলির কথা বলেছেন তারা আপনারা নিশ্চয়ই নোট ডাউন করে সেগুলি নিয়ে ডিমান্ড লিস্ট তৈরি করে আস্তে আস্তে আমরা কাজে নেমে যাব। আমরা কথা দিয়েছি, আমাদের দল কথা দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, দলের সভাপতি কথা দিয়েছেন, সমগ্র দল কথা দিয়েছেন যে পৌর নিগমের সমস্ত সমস্যার সমাধান আমরা করবই, করতে পারবো। আমাদের সঙ্গে যদি কেন্দ্রীয় সরকার আছে, আমাদের বিপ্লবের রাজ্য সরকার আছে, আমরা পৌর নিগম তৃতীয় সরকার তৈরি করেছি আপনাদের আশীর্বাদে। কাজে এই ধরনের কার্যকর্তা থাকলে অবশ্যই কাজ করা যাবে। পাশাপাশি আমি আমাদের যারা মেম্বাররা আছেন তাদেরকে বলবো, মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সহযোগিতা করবো, আমাকে আপনারা সহযোগিতা করুন। এবং তারপর আমি আলোচনার মাধ্যমে আমার যারা পৌর নিগমের কর্মচারী অফিসাররা আছেন তাদেরকে বলবো দায়িত্ব নিয়ে কাজ করবেন, পুরানো সংস্কৃতি ভুলে যান, নতুনভাবে নতুন আগরতলা তৈরি করার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। যারা আমাদের কাজে বাধাপ্রাপ্ত দেবে বাধা হবে, আমি কিন্তু সেই দিকে নজর রাখবো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি বলবো ব্যক্তিগতভাবেও আমার একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় বা দিন, এটা প্রথম শুরু হয়েছিল। আমি বলবো আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই আলোচনা সভা। আমি কিছুটা সময় নেব, অল্প কিছুক্ষণ
আমি আমার দলের প্রতি আমার কৃতজ্ঞতা এই কারণে, ভারতীয় জনতা পার্টি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দল। এই দল আমাকে প্রার্থী করেছে, এটা আমার সৌভাগ্য। রাজনৈতিক এত বছর রাজনীতি করি, একটা বড় দলের এই ধরনের একটা আমাকে যে মনোনয়ন দেওয়া, আমি প্রথমে এটা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পরবর্তী সময়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কার্যকর্তারা, বিভিন্ন সময় নেতৃবৃন্দরা, বিভিন্ন স্তরে, রাজ্য স্তরে যারা আমাকে সহযোগিতা করেছেন, জয়ী করেছেন, এবং বিশেষ করে আগরতলা পৌর নিগমের আমার যে ওয়ার্ড, আমি প্রথম বলবো যে ওয়ার্ডে যারা নির্বাচক মন্ডলী আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা হল, তারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাকে দায়িত্ব দিয়েছেন দল মেয়র হিসেবে। আমি দলের মাননীয় সভাপতি সহ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আমাকে একটা ওয়ার্ডে দায়িত্ব প্রথম দিয়েছিলেন দল থেকে, তারপর আমাকে 11টা ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমার জীবনে বিরাট প্রাপ্তি। আমার থেকে আপনারা যারা আছেন বিদ্যা বুদ্ধি জ্ঞানে অনেক বেশি, আমি মহানগরী হয়েছি, আমার জীবনের পরম প্রাপ্তি। শুধু বিজেপি দল করি বলে এটা সম্ভব হতে পারে। কাজে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আগরতলা পৌর নিগমের দায়িত্ব, যেটা আমরা নির্বাচনের সময় আমাদের দলের পক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীবর্গরা, মন্ত্রী পরিষদ, দলের নেতৃত্বরা এবং দলের কার্যকর্তা এবং সমস্ত অংশের মানুষ কিন্তু আমরা আগরতলা পৌরবাসীকে, পৌরনগরবাসীকে আমরা আবেদন করেছিলাম আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। আগরতলা পৌরনগরের যে নাগরিক বা মৌলিক চাহিদা আছে বা সমস্যাগুলি আছে সেটি সমাধান করার জন্য আমরা আমাদেরকে আশীর্বাদ করার জন্য, কাজ করার জন্য আমরা আশীর্বাদ চেয়েছিলাম। আগরতলা পৌরবাসী কিন্তু আমাদেরকে 11টা থেকে 11টাকে আশীর্বাদ করেছেন, কারণ আমরা বিশ্বাস রেখেছি একটা কথা, 2018 পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার রাজ্যে যে উন্নয়নের মহাযোগ্য কাজ চলছে তাকে মানুষ আস্থা। আমরা বলেছি যে আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর সরকার আছে, আমাদের রাজ্য সরকারকে সাহায্য করছেন সমস্ত দিক দিয়ে। আমাদের বিপ্লব দেবের দেখে প্রধান অতিথি হিসাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত আছেন। আমাদের রাজ্য সরকারের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণুদেব বর্মা মহোদয় আপনি থাকতো ঘন্টা পর ঘন্টা। যারা সকলের ব্যবসায়ীরা এখানে অনেকে আছেন, তাদের ব্যবসা করা বন্ধ হয়ে 3-4 দিন করতে পারতেন, তাদের সামগ্রী নষ্ট হয়ে যেত। আজকে কিন্তু আগরতলা শহরে অতি বর্ষ 1 থেকে 1.25 ঘন্টা আগরতলা সমস্ত জল নেমে যায়, এবং আগামী দিনেও আরও আমরা যখন কাজ করবো আমার মনে হয় আর এই ব্যবস্থা থাকবে না। কাজে সমস্ত সমাধান যেগুলি সমস্যা আছে আমরা কিন্তু অতিরিক্ত আমরা সমাধান করতে পারবো। সকলের আশীর্বাদ চাই, সকলের সহযোগিতা চাই। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার নতুন কাজ শুরু করবো। আমাদের টিম নিয়ে আপনারা আমাদের পাশে থাকবে। জয় হিন্দ। এবং এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ রয়েছেন, পার্টির নেতৃত্ব রয়েছেন, আর বিশেষ করে সামনে আমি দেখছি रावर बोर्ड चेयरमैन धनानिया जी हमारे परम मित्र बैठे हैं। धनानिया जी एक बार परिचय है। धनानिया जी भारतीय जनता पार्टिर वेस्ट बेंगल प्रदेशे लम्बे समय पर्यন্ত ट्रेजारार ছিলেন, মানে ধনের ব্যবস্থা করা। और এখন রাবার বোর্ডের চেয়ারম্যান বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। যেই থেকে উনি রাবার বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সেই থেকে ত্রিপুরার যে রাবার সেক্টরে বিরাট পরিবর্তন এসছে। আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এখানে বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানগণ রয়েছেন, ও সর্বোপরি আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, নিষ্ঠাবান কার্যকর্তা রয়েছেন, মায়েরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা। 2023 বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি। আমি আমার সমস্ত কাউন্সিলরদেরকে বলবো
যেটা বিগত দিনে আপনারা ভুগেছেন। আমার কাছে মাঝে মাঝে এসে বলতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যে আমার বাড়ির সামনে লাইটটা ফিউজ হয়ে গেছে, দাদা 4 বার ফোন করেছি, আসে না, ড্রেনটা সাফ করে না, রাস্তাগুলো ঠিক করে দেয় না। এই শব্দগুলি কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মুখে শুনেছি। আমি এই ঐতিহাসিক কার্যক্রম থেকে আপনাদের কাছে এটা চাইব, যাতে আগরতলার অন্য কোনো মানুষ আর এটা না শুনে যে লাইট খারাপ হয়ে গেছে, ড্রেন পরিষ্কার নয়, রাস্তা খারাপ হয়ে গেছে। এটা আমি অনেক শুনেছি, আমার কানে অনেক এসছে। দ্বিতীয়বার যাতে না আসে। সবকিছু একদিনে করা যায়, সবকিছু একদিনে করতে পারি সেটা আমি বলি না, কাজ করতে করতে শেখা যায়। কিন্তু লাইট জ্বালানোর জন্য কোনো টেকনোলজির দরকার হয় না। ড্রেন পরিষ্কারের জন্য নিজেও তো কেউ কোদাল দিয়ে নিয়ে এসে পরিষ্কার করাতে পারি। আসতে হবে সরকারি কর্মচারী, তেমন তো নয়। নিজের বাড়িতে তো কোদাল আছে, দেখুন না, নিজে নিয়ে কোদাল নিয়ে বেরিয়ে পড়ুন ট্রেনে, দেখবেন কিভাবে কর্মচারী চলে আসে। রাস্তা খারাপ হয়ে গেছে, বারবার অফিসারকে বলছি আসছে না, হতে পারে রাত্রে দেখেছি, অপেক্ষা না করা, সেই জায়গায় 2টা ইটের টুকরা দিয়ে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া। আমরা দাঁড়িয়ে থাকি, আমরা তো সব এমএলএ হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, মুখ্যমন্ত্রী হয়ে গেছি, কাউন্সিলর হয়ে গেছি, আমরা কিভাবে করবো? আমরা তো দাঁড়িয়ে দেখবো, অন্যরা করবে। কাউন্সিলর হয়েছেন, আমি আপনাদেরও বলবো যাতে আমাদের যারা আমরা বিধায়ক মন্ত্রী আছে আমাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য আপনাদেরকে 2048 পর্যন্ত কাজ করার মানসিকতা নেই, সেই মানসিকতা নিয়ে কাজ করা শুরু করুন। আর আমি আশা করি আপনারা সেই দিশাতে কাজ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। আজকে ত্রিপুরা তার থেকে মুক্তি পেয়েছে, আর ইলেকশনগুলি প্রমাণিত করে এই মুক্তির সঙ্গে ত্রিপুরা যারা বিরোধী পার্টিতে ছিল দীর্ঘদিন, তাদের মনের পরিবর্তন হয়েছে, হৃদয়ের পরিবর্তন হয়েছে। 2018-তে 43.23 কাছাকাছি, মানে 43% ভোট পেয়েছিলাম আমরা। লোকসভায় 49% ভোট পেয়েছিলাম, মানে 49%। এবার আরবান সিভিক বডিতে কত পেয়েছি আমরা? 59%-এর উপরে, প্রায় 60%। কে ভোটটা দিয়েছে? বিধানসভাতে 2018-তে কমিউনিস্টের ভোট পার্সেন্টেজ কত ছিল? কে বলবে কি আমাকে? কত? হ্যাঁ, 42%। আজকে কত পেয়েছে লোকসভা, এই লোকাল বডি ইলেকশনে? 18%। ইয়াদ করুন, লোকগুলি তো কোথা থেকে এসেছে? কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছে, ভোট করেছে। ত্রিপুরার মানুষ বোঝে, ত্রিপুরার মানুষের মধ্যে হেতাশ আছে। 1,59,000 ঘর যে 80% পুরনো কমিউনিস্টের ঘরানা থেকে পেয়েছে, তার এহসাস প্রমাণিত হয়েছে। তারা বোঝে যে এই সরকার প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেবে, এই সরকার প্রত্যেকের ঘর তুলে দেবে, এই সরকার প্রত্যেকের বাড়ির সঙ্গে রাস্তা তৈরি করে দেবে, এই সরকার সবাইকে চাকরি দেবে। যাদের মধ্যে ট্যালেন্ট আছে সে চাকরি পাবে, তাকে ঢুকবে না। তার কারণে 42% থেকে নেমে আজকে কত পার্সেন্টে পৌঁছেছে? 18%-এ পৌঁছেছে। সবচেয়ে দুর্ভাগ্য, যখন আমি কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রেস কনফারেন্স দেখি, জনতাকে অপমান করা ছেড়ে দিয়ে 60% ভোট পাওয়ার পরও প্রায় 82% টার্ন আউট হয়েছে, ভোটিং হয়েছে। তারপরে বলছে এটা কি হয়েছে? এখানে তো কিছু হয়নি। মানে ত্রিপুরার 82% ভোটারদের অপমান করছেন। এখনো আপনারা বোঝেন না, 42% থেকে 18%-এ নামিয়ে দিয়েছে। আগামী 23-এ আপনাদেরকে 8%-এর নিচে নিয়ে আসবে। ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরার জনজাতিরা
হৃদয় তুলে নিয়েছে, প্রমাণিত করেছে সেই রেজাল্ট। আর তারপর এবার সিভিক বডির যে ইলেকশন, আরবান বডি, ও তো ইতিহাস তৈরি করে দিয়েছে ত্রিপুরার মানুষ। আমি করজোড়ে আমার কার্যকর্তা এবং ত্রিপুরার মানুষকে প্রণাম জানাই। ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা, ইতিহাস তৈরি করেছে। মাত্র 5টি সিট বিরোধীদের কাছে, সিপিএম এর কাছে মাত্র 3টা। যারা একসঙ্গে কল্পনা করতেন 100 বছর সত্তায় থাকবো, কোনোদিন সিপিএম যাবে না, এখানেই সিপিএম, এখানেই জন্ম, এখানেই মৃত্যু, আজকে তাদের 3টি সিটে সীমাবদ্ধ। তখন মানুষ তাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে 3 সিটের মধ্যে সীমাবদ্ধ করে। আর যারা নতুন পাংখা লাগিয়েছে ত্রিপুরাতে হাওয়া দিচ্ছিলেন, 1 সিটে সীমাবদ্ধ হয়ে গেছে, 1 সিটে সীমাবদ্ধ হয়ে গেছে। রামপ্রসাদ বাবু বলে এগুলো থাকতো, কারণ আম্বাসাদর তিনি ভালো থাকেন। তো আজকে এই যে পরিবর্তন, কেউ যদি ভাবে যে ত্রিপুরার মানুষ কোন সময় ভারতীয় জনতা পার্টি বা মোদীকে ছেড়েছে, কোনো দিন ছাড়েনি। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, 30 পঞ্চায়েত নির্বাচন, বাই ইলেকশন, বিধানসভা, এডিসি ইলেকশন, আরবান বডি ইলেকশন, লাগাতার ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্সেন্টেজ বেরিয়ে চলেছে বন্ধু। এখন 60% চলেছে। 60 সিটের বিষয়টা আমি বলি না, আমি বলবো আগামী 23 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরার মানুষ 70% ভোট দিয়ে ত্রিপুরার সমস্ত প্রতিনিধিদেরকে পাঠানো বিধানসভা, ওই দিশাতে ত্রিপুরা। আর এমনি তো আগরতলা আরবান বডি যদি ছেড়ে দেয়, বাকি যে আরবান বডিগুলোর মধ্যে 19টাতে ইলেকশন হয়েছে, আমি জানি না আপনাদের কাছে ডেটা আছে কিনা, 71% ভোট পেয়েছে ভারতের জনতা পার্টি। 71% পেয়েছে, 71%। আর আগরতলা যেটা হয়েছে, যারা করেছে, যারা তার শিকার হয়েছে, এরা বুঝে গেছে আগরতলা কি হয়েছে। সবাই জানে কে করেছে, কেন করেছে, কি করেছে। আজকের এই শুভদিনে আমি বলবো না, কারণ জনতা জবাব দিয়েছে। পাবলিক সর্বোপরি সেই মানসিকতা নিয়ে এই সরকার কাজ করে। বন্ধুরা, আমি এখানে ভারতীয় জনতা পার্টি বড় মাত্রায় মহিলা কার্যকর্তা রয়েছে, নজওয়ান রয়েছে, যুব মোর্চার কার্যকর্তা রয়েছে, মেম্বারের কাউন্সিল ও যুব মোর্চার কার্যকর্তারা এসেছে। যার নাম বলতেই দেখি যুব মোর্চা এখান থেকে হাততালি দেয়। মহিলা মোর্চা থেকে মনিকাকে বানানো হয়েছে ডেপুটি মেয়র। যুব মোর্চাকে, মহিলা মোর্চাকে সম্মান এই সরকার দিয়েছে। মহিলা মোর্চা, যুব মোর্চা ভারতীয় জনতা পার্টিকে রাত দিন পরিশ্রম করে মানিক বাবুর হাতকে শক্তিশালী করছে। কালকেও যখন আমি দিল্লি থেকে আসছি, খুব বৃষ্টি হচ্ছে, তো দেখলাম বড়জলাতে যে ক্রস করার সময় আমাদের হাইওয়েতে জল জমে আছে, নতুন নগরের কাছে অনেক লোক কিন্তু যাচ্ছে, কেউ বলছে। আমি যাওয়ার সময় দেরি মাত্র দেখলাম মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চি জল একটা জায়গা জমে আছে। আমি জানি যে এটাতে যখন যাবে গাড়িগুলো, ভালো রাস্তাটা খারাপ হয়ে যাবে। তো কি ওখান থেকে ফোন করে ডিএমকে আমার সাথীরা ছিল, ফোন করে বলেছে স্যার নারাজ হওয়া হয়, যে ড্রেন গুলা এখনো করে কোদালটা দেখে জলটা বের করে দিই। আর যদি জলটা না বের করে কি হবে, পুরো রাস্তাটা খারাপ হবে। তারপর দেখা যাবে যে এই জায়গাতে 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা হবে। সেখানে 20 কোদাল মাটি উঠিয়ে দিলে ড্রেনটাকে জলটা বেড়ে গেলে 20 লাখ টাকা থেকে ত্রিপুরা বেঁচে যাবে। এত পয়সা মানসিকতা রাখা, আমার কাজ ওর কাজ, এই মানসিকতা না রাখা। সব কাজ নিজের কাজ। আমরা যখন বলি এটা ওনার কাজ, এটা এর কাজ, এমন না। যেটা আমার সামনে করেছে সেটা ই আমার কাজ, সে কাজ করার চেষ্টা করা, তবেই পারো বিষয়টা আসা। মানসিকতা রাখা ত্রিপুরা আমাদের। আমরা অনেক সময় মানসিকতা এতটাই রাখি, এই বাড়িটা আমাদের, আমার নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, গেট পরিষ্কার পরিচ্ছন্ন, ওর সমস্ত জংলা তুলে
আরেকজনের বাড়ির সামনে রেখে চলে আসে, ইয়ে না করে। পুরো ত্রিপুরা আমাদের, আর এই ইলেকশনে ত্রিপুরার মানুষ প্রমাণিত করেছে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, প্রত্যেকটি ত্রিপুরাবাসীর দায়িত্ব পালন করতে প্রমাণিত করেছে এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। এই সরকার কোন ব্যক্তির নয়, এই সরকার কোন দলের নয়। আমরা কোন দল থেকে আসি, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বিষ্ণুদা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, রামকিশোর বাবু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। কিন্তু সরকার পরিচালনার সময় ত্রিপুরার মানুষ দেখেছে, প্রমাণিত হয়েছে মাটিতে এই সরকার জনতার সরকার, বাইরে পিপল সরকার, এর আগে দল রাস আর ব্যক্তির সরকার ছিল। আজকে যেটা যিশুদা বলছিলেন 1,50,000 ঘর দিয়েছি, দল দাসের কোন জায়গায় জায়গা ছিল না। রাংশালা বুবাক রাখর আগ্রণী রবীন্দ্র ভবন মন্ত্রী রতনলাল নাথ বুবাক রাখর আগ্রণী ট্রেডিশনাল পাবলিক লাইব্রেরি ও ডিজিটাল লাইব্রেরি সালনি সেমিনার চেংসাবিদিখা রাংশালা বুবাক রাখর আগ্রণী রবীন্দ্র ভবন মন্ত্রী রতনলাল নাথ বুবাক রাখর আগ্রণী ট্রেডিশনাল পাবলিক লাইব্রেরি ও ডিজিটাল লাইব্রেরি সালনি সেমিনার চেংসাবিদিখা মাঝে খাতিপুরা রেংনক ইউনিক কসাম ভাইস চ্যান্সেলর অরুণ উদয় সাহানকারী কুবনি আদম রক যাতে মুশিক সালনি পান্দ চেঙ্গিরিকা মন্ত্রী রতনলাল নাথ নকারী কুবনি আদম রক পাদাवर मन्त्री शाखा जेराव सालनि सेमिनार फाइका बरकनि खानतेबो बुजारिना नांनाय आबुनि लगे लगे लाइब्रेरियाव फाइना बागै रोंसोनाय रंनो तेबो खा बुजारिना नांनाय तामुनि हिनबा गोबांमा रोंसोनाय रं लाइब्रेरियाव फाइ बिजाब रक परिबै गाहाम गाहाम सेबक मानखा যারা তাদের কাছে আমি ডাইরেক্ট হার্ডে শুনে বলছি আজকে যে ঠিক আছে এটা লাইব্রেরিয়ানদের দরকার ডিজিটাল করা বর্তমান যুগে প্রয়োজন এবং এটা আমাদের চ্যালেঞ্জ এই যে কাজটার জন্য রিসোর্স পার্সনরা বলবেন কিন্তু আজ এটাকে সবার কাছে নিতে হবে শুধু আমি লাইব্রেরি আজ আমাদের লাইব্রেরিতে বর্তমানে কত বই রয়েছে সারা রাজ্যে বই রয়েছে প্রায় 9,20,000 বই রয়েছে সারা রাজ্যে যতগুলি লাইব্রেরি এই লাইব্রেরিতে 9,20,000 বই রয়েছে এবং আমাদের সেন্টার এই যে স্টেট লাইব্রেরি যেটা সেটার মধ্যে 2 লক্ষের উপরে বই রয়েছে এবং এখানে প্রতিটি বই 50 টাকা থেকে 50 টাকা থেকে আরম্ভ করে 2,000 টাকা পর্যন্ত আরও বেশি দামের বইও রয়েছে সেখানে কোটি কোটি টাকার বই রয়েছে আমাদের সেই বইগুলি আমার দরকার এবং আমি অনুরোধ করব আপনাদেরকে যে এটা সবার কাছে পৌঁছাতে বিশেষ করে স্টুডেন্টস মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আসে প্রতিযোগিতার জন্য যারা আছে তারা আসে কিন্তু আমরা বই মেলা করি ঠিক আছে কিন্তু এই লাইব্রেরি মুখী করা এটা কিন্তু যেমন একটা কলেজে যখন ন্যাক টিম আসে আগেই দেখে লাইব্রেরি আছে কিনা লাইব্রেরিয়ান আছে কিনা লাইব্রেরি আছে কিনা লাইব্রেরিয়ান আছে কিনা এই ন্যাকের এটাও একটা ওয়েটেজ দেয় সুতরাং লাইব্রেরি মোস্ট ইম্পর্টেন্ট আমার যেমন যে বিষয়টা এখন উঠে এসছে যে ডিজিটাল লাইব্রেরি উপকারিতা আমি কালকে রাতে দেখলাম এটা কি কি লাভ আছে মেক এ ওয়াইড ভ্যারাইটি অফ কন্টেন্ট অ্যাক্সেস এটা থাকবে লেটেস্ট অ্যান্ড আপডেটেড অ্যালাউ রিডার্স টু অ্যাক্সেস ম্যাটেরিয়ালস অন ডিমান্ড এটা আপনি পাবেন এবং মেক রিডার্স ফাইন্ড রিসোর্স ইনস্ট্যান্টলি যেটা আপনার ডিজিটাল ছাড়া অন্যগুলির সঙ্গে অসুবিধা নো ওপেনিং অর ক্লোজিং আওয়ার্স আপনি সবসময় ইচ্ছা করলে আপনি ওইখানে যখন লাইব্রেরি বন্ধ হবে কিন্তু যখন ডিজিটাইজ করবেন তখন কিন্তু আপনার ওপেনিং টাইমও নেই ক্লোজিং টাইমও নেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি শিক্ষাকে আমরা মনে করি যদি সঠিকভাবে শিক্ষিত না হয় গুণগত শিক্ষা না হয় এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই রাজ্যের যত প্রবলেমগুলি শেষ করা যাবে না স্বামীজি বলেছেন পৃথিবীর সব সমস্যার সমাধান হতে পারে প্রকৃত শিক্ষা তো আমরা সেই জন্য সবচেয়ে বেশি শিক্ষার ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা 11টা রিফর্ম করেছি এবং বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আমরা 29টা রিফর্ম করেছি উইদিন 3.5 ইয়ার্স আমরা লাইব্রেরি
যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন যে আমরা দেখছি, এটা হতে গেলে লাইব্রেরির একটা বিরাট ভূমিকা থাকবে। উইদাউট লাইব্রেরি ইট ইজ নট ফিজিক্যালি পসিবল। একটা কথা রয়েছে, ওয়ান ম্যান, ওয়ান পেন অ্যান্ড ওয়ান বুক ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। একটা বই কিন্তু ইচ্ছা করলে সারা পৃথিবীকে পাল্টে দিতে পারে, একজন মানুষও পারে, একটা পেনও পারে। সুতরাং এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে বিষয়টা নিয়ে আজকে যে দুদিন যে এখানে রিসোর্স পার্সন ওনারা বলবেন, ওরা এক্সপার্ট, আমরা যে লাইব্রেরি আছেন বা রিডার্স আছেন, স্টুডেন্ট আছে বা স্টাফ আছে, শুধুমাত্র লাইব্রেরিটা বলছে লাইব্রেরি সাজিয়ে রাখলে হবে না, ওই লাইব্রেরির প্রতি মানুষকে আকর্ষণ করাতে হবে। এটা আমাদের রাজ্যে 26টা পাবলিক লাইব্রেরি আছে, স্টেট সেন্ট্রাল লাইব্রেরি একটা, জেলা লাইব্রেরি 7টা, মহকুমা স্তরীয় লাইব্রেরি 10টা রয়েছে, ব্লক স্তরীয় লাইব্রেরি 5টা রয়েছে, রুরাল লাইব্রেরি 2টো রয়েছে, টাউন লাইব্রেরি 1টা রয়েছে। এবং মোহনপুর মহকুমা সদরে একটা পাবলিক লাইব্রেরি স্থাপনের অলরেডি প্রক্রিয়া চলছে। অমরপুরের প্রাইমারি লাইব্রেরির জন্য একটা নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে, যাতে বৃহৎ পরিবেশরে পাবলিক লাইব্রেরি সেখানে নির্মাণ করা হবে। এবং ত্রিপুরায় লাইব্রেরি অ্যাক্ট বর্তমানে নেই, এই অ্যাক্ট চালু করার জন্য আমাদের সরকার চিন্তা ভাবনা করছে। অলরেডি একটা কমিটি হয়েছে এবং সেই কমিটিকে বলা হয়েছে তাদের ড্রাফট অ্যাক্ট যেটা, এটা দপ্তরে জমা দিয়েছে এবং সেই ড্রাফট অ্যাক্ট আইন দপ্তরের কাছে পাঠানো হয়েছে। আমরা এই লাইব্রেরি অ্যাক্ট চালু হলে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন থেকে আমরা অন্যান্য সুবিধাও পাবো। সুবিধার থেকে বড় কথা, একটা লাইব্রেরি চলতে গেলে কতগুলি আইন কানুনের প্রশ্ন রয়েছে, এটা আমাদের সরকার এটার প্রতি গুরুত্ব দিচ্ছে। Tabok bubagrakhor aguni jibi shakham nago magnana rang khoksha na yawoi bukhani operation claim mane hini koktoma thundru saka SDMC ni principal bubagrakhor aguni jibi shakham nago tabok rang khoksa na yawoi magna bukhani operation claim mane te pace maker achuk rijaknai omo hini koktoma thundru pandaw saka SDMC ni principal KK Kando যে আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে জানিয়ে দিতে চাই যে আমাদের এতদিন পর্যন্ত যে পেসমেকার বসাবার জন্য বা এইসব কার্ডিয়াক প্রবলেমের জন্য বাইরে যেতে হতো লাখ লাখ টাকা খরচ করে এবং হয়রানি হয়ে, সেইটা এখন আমাদের সাকসেসফুলি আমাদের এই এজিএমসি জিবিপি হসপিটালে হচ্ছে। এবং আমাদের এখানে যে এমিনেন্ট কার্ডিওথোরাসিক সার্জন আছেন ডক্টর কনকনারায়ণ ভট্টাচার্য, উনি এটা করছেন। রিসেন্টলি গতকালই আপনাদের দুজন পেশেন্ট, একজন উদয়পুরে এবং একজন তেলিয়ামুড়ার, তাদের এতে সাকসেসফুলি পেসমেকার পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্ট করা হয়েছে এবং তারা স্টেবল কন্ডিশনে আছেন এবং আশা করা যায় 2-3 দিনের মধ্যে তাদের ছুটি হয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে এই একটাই সংবাদ ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে ভবিষ্যতে তারা বাইরে যাবার পূর্বে অন্তত একবার যেন চিন্তা করেন যে আমাদের নিজস্ব এবিপি এবং জিবিপি হসপিটালে এই ফ্যাসিলিটিসটা আছে কিনা, ওনারা আমাদের সাথে যোগাযোগ করে যান। এবং আমরা এটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি। আমাদের আয়ুষ্মান ভারত থেকে যা টাকা পাওয়া যাচ্ছে, বাকি যেটুকু লাগছে সেটা পুরোটাই আমরা রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে দিয়ে দিচ্ছি। অতএব পেশেন্টের কিন্তু এতে কোনো পয়সা খরচের ব্যাপার নেই এবং আশা করি আমাদের এখানে যেভাবে এই কাজের প্রোগ্রেস এগিয়ে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে এর জন্য আরো উন্নতি করতে পারি, সেই জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি। বিরাট পাওনা, কারণ দেখুন আপনি নট অনলি এই পেসমেকারের খরচ, আপনি চিন্তা করে দেখুন একটা রোগীকে কত হয়রানি হতে হয় এখানে প্লেনের টিকিট করে সেখানে যাওয়া, তারপর সেখানে খরচ, সেখানে থাকা এবং পুরো সেখানে একই ভাষাভাষী সব জায়গায় হয় না, কলকাতার বাইরে অনেক জায়গায় গেলে বাংলা ভাষা সেখানে চলবে না, তো তাদের নানা রকম সমস্যার মধ্য দিয়ে পড়তে হয়, থাকা খাওয়া সঙ্গে যারা যায় তাদের। আর এখানে হলে দেখুন টাকাও লাগছে না, 2 নম্বর হচ্ছে তো তার হোম টাউনে হয়ে যাচ্ছে, তাহলে তার পক্ষে সব দিক থেকেই সুবিধা, সে বাড়ির থেকেই রোগীর খোঁজ খবর নিতে পারছে বা যাতায়াত করতে পারছে, এর থেকে সুবিধার আর কিছু হয় না। আশা করি এই জিনিসটা আপনারা একটুখানি আপনাদের এই মূল্যবান প্রেস মিডিয়ার থ্রু দিয়ে জনগণকে এটা একটু এই মেসেজটা দেবেন, এটাই আমাদের আশা। ডক্টর KK কুন্ডু, আমি প্রিন্সিপাল এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবিপি হসপিটালে।
ডক্টর সঞ্জীব দেববর্মা, উনি প্রফেসর পেডিয়াট্রিক্স এবং আমাদের হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ইনি কনকনারায়ণ ভট্টাচার্য, উনি কার্ডিওথোরাসিক সার্জন, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভ্যাসকুলার সার্জন আমাদের এখানে। আর ইনি হচ্ছেন আমাদের হেড অফ অফিস ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী। তো আমাদের মোটামুটি এখন আমরা যে টিমে কাজ করছি, আমরা সবাই এক মন এক প্রাণ দিয়ে যাতে এই হসপিটালটা এবং কলেজটার উন্নতি করা যায়, আমরা সর্বতভাবে চেষ্টা করছি। এবং আপনাদের সহযোগিতায়, আপনাদের মাধ্যমেই আমাদের এই খবরটা যদি ত্রিপুরাবাসীদের কাছে যায় এবং আমরা যদি এটাকে আরো একটু উন্নত করতে পারি, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে এবং ত্রিপুরাবাসী উপকৃত হবে। আপনি কি মনে করেন जियरक इन्सुरेन्स खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहामके सावि माइया बर' थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहामको बिदि मानो एबा जरा गोरै हाबा नगरगो थांलासो खलायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक्तुमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतैनो हाबा नगरगो तंतैनो एबा जेफुरो स्राबसा जरा मानो जरा कारिउनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिनो हाजाक इन्सुरेन्स कंपनी अरजतो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंगमा रौने इन्सुरेन्स खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबुक तुबजागै दंगो दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI postal life insurance RPLI rural postal life insurance RD money deposit scheme monthly interest scheme आकरक जेरक ताबुकबो अबुति हाइरक इन्सुरेन्स एबा रां खातिमुरो खलायमाया खन बर'नि बागै दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड बाय गोरोंगै मानो तेबो गाहामके सिनानै बागै गोरोंदि निकोमा दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देबबर्मा एजेंट कोड AG00114965 सुपारी बागान कृष्णनगर अगरतला West Tripura pin 799001 Kogdo number 8575102825-825-803-7592 email deborma9antara@gmail.com jeroni nangkungman insurance tabobo khlajaya khon tongkho borok dai dakti khlaयै onikumaw korongei mano tamni hanba bufro tamro patui thang ke busia langmani musa thiti korei hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khati mungni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the new india insurance company limited by korongei insurance tai rang khati mungni kok biti nawi mano थानाय सालकिसा रंबुई किसावाती वामाबाई खबर खाइनेरक बेलाय नतंग किसाब क्लाइबैखा थानाय सालकिसा रंबुई किसावाती वामाबाई खबर खाइनेरक बेलाय नतंग किसाब क्लाइबैखा फियाबा हास्ते हाबनि मंसा लुआ जमं साक्थारमं नुगजागलिया वाती वामाबाई माइ सिमिया पद्रिपट मैगोतों थाइगोतों काजिरब जत दै लंबायखा हाइनेबुगिनो जेरनि मानिखनै हामिया अंबायखा बंनो चबा सुरिनानि बागै कायसिनी सानमुंति उबाग्राखर आगुनि खबर हामग्राय तांबिदिं दितागि फंनि थानि लेबो चंडिका सारा भारत कृषक सभानि हास्ते कमिटिनि आदंग्र এর কাছে আমরা যাইতেছি এই যে গত 2 তারিখ থেকে যে ব্যাপক কৃষি জমি কৃষি কৃষক ফসল সবজি ধান তারপরে ফুল সব যে ক্ষতিগ্রস্ত হইতেছে তার সরকারিভাবে উদ্যোগের কোনো অভাব দেখতেছি না আমরা কোনো উদ্যোগ নাই তাতে যাতে করে তার জন্য আমরা দাবি সনদ দিয়ে যেতেছি ডাইরেক্টরের সঙ্গে মিট করার জন্য
কটা দাবি নিয়ে এর কাগজটা দিয়ে দিব ডিটেলসটা বিভিন্ন জায়গাতে খবর নিলাম 25% ধান আগে তুলছিল 75% জমি তৈরি গেছে একটা অংশ বিরাট অংশ কাটা রয়ে গেছে যারা তুলতে পারে দ্বিতীয় হইল এখন এই বৃষ্টির ফলে পরশুদিনের যে রাত্রে যে বৃষ্টিটা এটা তো এই ধান তুললেও ধরেন আর কোনো কাজে লাগবে আপনি জানেন তো চারায় যেমন ইত্যাদি এটা তো এমন ক্ষতিগ্রস্ত তাতে আমরা চাইতেছি যেটা এটা আপনাদের অফিসারদের পাঠান তদন্ত করা হোক বিমা কি আছে না আছে আমরা এখনো কোনো ইয়ে না এটা তো আসলে এর আগেও পায় নাই কিছু কৃষকরা তাতে এদের আর্থিকভাবে কি সহায়তা করা যায় সেকেন্ড অনেক জায়গাতে বড় ফসল করবেন যারা তাদের বড় ফসল করার জন্য বীজ সার সহ আনুষঙ্গিক যা আছে এটা বিনামূল্যে দেওয়া হইলে আমাদের কৃষি সামগ্রী সহ এটা আমাদের প্রথম দিক দ্বিতীয় যেটা 나이무타로니 부스강근어 배꼽불롱 팩산의 많이 랑기 칼리탄가 팩산의 많이 바니에 클라이네 커럽샤 샹셜풍고 더르무노고니 칼리디키워 가이서 벨헤노 와나마시자 파티몽 파티오이 탄가 나이무타로니 부스강근어 배꼽불롱 팩산의 많이 랑기 칼리탄가 커럽샤 팩산의 많이 바니에 클라이나이 아바바이 나이무타로 샤가와 쿡드이 무쇼마 농자카 똥코성도네 루크로니 비싱가 파티모 샤멘가 티니 샹셜로 더르무노거 칼리디키니 노 파킹 준 암스여 콩사 말콩 파킹 카이마바이 더르무노고니 트래픽 tangpidini adong pongkos devdat malkhong romani ajorauno naimutangni yakni yogui malkhong mothonai dulumia bekoblong phekjanai mani tlangai khari thangka logilogino malkhongo rutugui naikhe mankha brown sugar bo kaisa kainai yaglo koktomoni patimon thayo phaisopekha dormonogor thani naimutangrok te phai malkhongni bugra khobai malkhong dormonogor thanawo tlangai thangka malkhong number engkha TR05A0636 বাড়ি কই তো যে কন্ট্রাবেন্ড আইটেম গুলো পাইছে এটা কার গাড়ি আছিল গাড়ি আমার আসলো বাট ড্রাইভার নিয়ে গেছে ড্রাইভারের নাম কি দুলুমিয়া ড্রাইভারে নিয়ে গেছে আচ্ছা তারপরে কোন জায়গাতে এটা পাইছে আটকে দিকিরবার গাড়ি পাইছে তারপরে আপনার খবর শুনে আইছে নিয়ে গেছিল লগে আমি স্পটে আইছি কি আসলো গাড়ির ভিতরে পাইছে এটা তো কইতাম পারি না স্যার আমি তো সামনে কই দেখছি না কোন সময় কইতাম পারতাম না কারণ আপনারা একটা গাড়ি ডিটেইন করেছেন কি পেলেন তা থেকে সেটা জানতে চাইব কোন জায়গা থেকে তো TR05A636 একটা ওয়াগনার এটার মধ্যে ড্রাইভার বাইকে গেছে গা এই মালিক আছে আর 20টা ছোট ছোট কটরা পাইছে কি ছিল এটা অন্তর কি পরীক্ষা করলে বোঝা যাইব অন্তর বোঝা যাইতেছে আচ্ছা স্যার আমি শুনতে পেলাম এই জায়গা থেকে সংশ্লিষ্ট স্থান থেকে মানে পুলিশের সামনেই নাকি দুলিউমিও মানে এই জায়গা থেকে পালিয়ে গেছে যে আমি পাইছি না ওই ট্রাফিক ইন্সপেক্টর পঙ্কজ দেবনাথ গাড়িটা ডিটেইন করছিল তারপরে আপনার কাছে হ্যান্ড ওভার করছে এই ঘটনার সাথে কাউরে আপনারা মানে অ্যারেস্ট করতে পারছেন এটা কোনো করা যাচ্ছে না খালি মালিক আইছে গাড়ির মালিক আসতো আমি গিয়ে Chalburi Rumbi, Kamio Ferni Shepkari, the Shami Rumbi, Hankor Shak Hamnaga, Peramtani Shepkari, Abai Jolizaga, Lahar Kasulaka, the Plamanuzaka Amsayo. Chalburi Rumbi, Kamio Ferni Shepkari, the Shami Rumbi, Hankor Shak Hamnaga, Peramtani Shepkari, Abai Jolizaga, Shai Computer, Benakolja, Peramtani Shakawa, Shai Computer, Motani, Adun Shakos, Lukan Riwi, Bogovan Nogar Amsayo, Koilasho, Dormonogri, Lahar Kasulaka, Amsani Lokura. Funishimino, Onogudi, Hankor Shak Hamnag Buskango, Lama Kasnashaka, Amsani Lokura. Amsani Lokura Kokshaka, Tanai Bishing Rumbu, Shai Computer, Mota, Koilashor Buhaste Ferran Tangbini, Barja, Naharmuni Shimino, Omohake, Jinjalo Kalabeka, Joto Lokura. Havanago Kokshabo, Munsha, Luajimun Haria Wisi, Kamin Lokura by Tom Hanga Kayu Nibo, Koksham Kasaka. Also Shimia, Ferran Bilatibo, Kamin Lokura Kokinka. Bevo Shemanka, Peramtani Shemania, Mobile, Shak Hamnok Hobby, Amzio Dini Junzalbo, Umbaika. কারেন্টের লাগি বিভিন্ন দিন থেকে যে হয়েছে কারেন্ট নাই ভাতাটা টুক দিলে কারেন্টের লাইন ছিঁড়ে যায় এটা ফিউজ কমজোরি না কিনা জানি না আজ 4-5 দিন ফোন করা হয়েছে রিসিভার উল্টাই রাখি দেয় ফোন করলে আয় না লোক এর বাদে জল নাই খাওয়ানো লাই কারেন্ট না থাকলে জল নাই এটা লিয়ে আন্দোলন করা হয়েছে রাস্তা বহুত দিন থেকে
30-35 বছর। কোন এলাকাতে কারেন্ট নাই? এটা ভগবাননগরের এই এলাকা নাই, মানে বহুত জায়গা গ্রাম, কমসে কম 10-12টা গ্রাম। কদিন ধরে কারেন্ট নাই? আজকে 4 দিন থেকে নেই, পানিও নাই, কারেন্টও নাই। তো আপনারা কি অফিসে জানাইছেন? আমরা প্রচুর জানাইছি, লিখিত কাগজ পর্যন্ত আছে। আমরা এখানে কি আইছে না? না পার্টি আইছে। তারপরে আজকে রাস্তা অবরোধ করলে করছে কারেন্টের লাগে, পানি নাই, চাকরিয়া করছে। আমরা এখানে আমরা ফোন করছি, রিসিভার তুলে রাখি দেয়। বাদে ফতানে না খেয়ে ফোন করছে, তাইনের কথা গিয়া লাইনটা কাটে, যখন লাইনটা রয়েছে কাঁচা রাস্তা 2000 জায়গা ফুলা মানুষের সময় স্কুলে আইতে আছে, মসজিদে আইতে আছে। এই রাস্তার দিকে কমসে কম 50-60টা পরিবার কাঁচা রাস্তা, এই ছোট ছোট ফুল পান। তারা যখন বাদে আমরা ফতানে ফোন করি আমরা কাটাইছি। আমরা একটা ফোন দিলাম, এটা একটা আমরা মানুষ নাইনি। এখন তো বিদ্যুৎ দপ্তর মানে প্রাইভেট হয়েছে, আইছে মানুষ কম আইছে, লোক একজন আইছে মাত্র। আচ্ছা, এখন তো বিদ্যুৎ দপ্তর প্রাইভেট হয়েছে, তো প্রাইভেট হওয়ার পরিষেবা কি ভালো হয়েছে? না ভালো হলো না, এটা খারাপ হইছে। কিরকম খারাপ? এখানে যদি তারা দেববর্মা বস্তিতে গিয়া এখানে মহদুদ খাইয়া রাত্রে 12টার সময় গাড়ি লিয়ে যায়। গাড়ি লিয়ে আইছো নি, হয়তো আমরা রাত 12টা, কালকে আমরা 8টায় গিয়া হয়েছে, আবার গাড়ি 8টাইছি, 8টায় ওই লাইনটা দিয়া দিছে। এখানে আচ্ছা গেলাম কই আসলা, তারা কইছে বৃষ্টি লাগি বুয়াত, রাত্রে বৃষ্টি লাগি কই থেকে বার হইছে। তারা কইছে ওই এটা জায়গার নাম গোপালনগর, কোন জায়গাতে এইদিকে বার হইছে। আচ্ছা দাদা, আপনারা কইছিলেন প্রাইভেট হওয়ার পরে পরিষেবা খারাপ হয়েছে, কিরকম পরিষেবা খারাপ হয়েছে? খারাপ বলতে এটা সীমা ছাড়া কি রকমের কোনো উত্তর নাই। আর টাকাও বেশি, আর টাকা তো ডাবল। আগে আমরা পাওয়ার হাউসের বিল দিছি 50 টাকা একটা কথা, সাপোজ কখন 350-এর 150 টাকা, বেশি হয় না, 700-800 টাকা আয় মাসও। তো আপনারা কি এইসব নিয়ে কি কোনো মানে গ্রাম থেকে কমপ্লেন করছি? আপনি গ্যাক পাওয়ার হাউস দেখবেন কমপ্লেন, তো তারা কোনো কিছু পাত্তা দেয় না? পাত্তা নাই, রিসিভার উল্টাইয়া রাখে। টাকা পয়সা বড় না, লাইনে কি স্পটে দেখাইতে পারবো কিছু লাইন, এই মেইনটা নিচে নামছে দূর কি আরে কমপ্লেন ওকাল দোয়া দিছি, টোটালি লাইনটা ঠিক করছে না তারা, তার এত নিচে নামছে আর তাছাড়া রিসিভার সব সময় তার অবস্থা বিজি। হঠাৎ যদি লাইন শর্ট হয়ে মরেও পুকুরে তার সিরিয়া পরে, কারো ফোন করে কইতাম আমরা পাওয়ার হাউসে রিসিভার 24 ঘন্টা তারা থাকে বিজি রিসিভার তারা তুলে রাখি দেয়। 4 দিন হয়েছে ভগবাননগরে জল নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই। ভগবাননগরে যখন তারা ফোন করা হয় কারেন্ট অফিসে ফোন করা হয়, তারা রিসিভার উঠে রেখে দেয়, আমরা ফোন উঠাই না। অথবা আমরা এই টিলাহাটি পাড়াতে একটা লাইন সিরিয়া পড়ছে গতকালকে রাত্রে, যেটা একদম ছোট একটা রাস্তা, 2 রাস্তার মধ্যে পড়ছে সিরিয়া, কারেন্ট থাকা অবস্থায়। তারা ফোন করছে কমসে কম 10 বার, তারা ফোনটা উঠাইতেছে না। তখন তারপরে ফোন উঠায় না, তারপরে আবার নেক্সট আমরা ফোন করছি, তখন তারা রিসিভার উঠে রেখে দিচ্ছে। তারা প্রতিটা বার এইভাবে গাফলাতি করে, তারা প্রতিটা বার এইভাবে যে দেববর্মা বাড়িতে স্টাফ এখানে কাজ করতে করে, দেববর্মা বাড়িতে মদ খেয়ে তারা এখানে ঘুমাইয়া থাকে, সে কোনো ধরনের কাজ করে না। তারা এই প্রতিটা বার তারা এইভাবে গাফলাতি করে। তো আমরা এই ধরনের পরিস্থিতি আমরা কি করব আপনারা বলুন। এখন আজকে আপনারা রাস্তা অবরোধ কেন করছেন? এই যে কারেন্টের সমস্যা, জলের সমস্যা, তারপরে এখানে হসপিটালে ডাক্তার মিলে না, তারপরে হসপিটালে যখন রুগী আয়, গরিব একটা রুগী, তারা সঙ্গে একটা অপারেশন যদি হয় তাহলে নার্সিংয়ে আপনার ফটাফট নার্সিংয়ের মধ্যে রেফার করে দেয়। একটা গরিব যেমন আমার মতো একজন লোক নার্সিংয়ের মধ্যে গিয়ে কি আমি চিকিৎসা করতে পারবো আপনি বলুন? তো মূলত কি দাবি নিয়ে আজকে রাস্তা অবরোধ করছেন? আমরা জল অথবা হসপিটাল অথবা কারেন্টের ব্যাপার নিয়ে। তো আজকে 4 দিন গত হয়ে গেছে, আপনার কারেন্টটা তারা ফোন পর্যন্ত উঠে না, কারেন্ট টিকের কথা দূরের কথা, ফোনটা পর্যন্ত উঠায় না। তো এখন বিদ্যুৎ দপ্তর কর্মীরা আইছে না, তারা শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার আইছে কারেন্টের, অন্য কেউ আসেনি, আর প্রশাসন শুধুমাত্র এসেছে। তো মানে বিদ্যুৎ দপ্তর তো এখন তো প্রাইভেটাইজেশন হয়ে গেছে, শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছে। বিদ্যুৎ দপ্তর তখন প্রাইভেট হয়ে গেছে, এরপর থেকে পরিষেবা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। প্রথমে যখন গভর্নমেন্টের আসছিল তখন আমরা অনেক সুবিধা পাইছি, বা ফোনটা কমসে কম তারা উঠাইছিল, তখন কন্টিনিউ তারা ফোন রিসিভ করে না। অথবা তারা যে বিলের ব্যাপারটা যখন কারেন্ট যদি 1 মাস থাকে না, তারপরে বিলের ব্যাপারটা তারা কিন্তু ঠিকই নিয়ে যায়। কিন্তু আমরা তো বিল সঠিকভাবে দিচ্ছি, আমরা সব কিছু সঠিকভাবে করছি, তাহলে আমরা সঠিকভাবে কেন কারেন্ট পাবো না? এই বিষয়টা নিয়ে কি আপনারা এর আগে বিদ্যুৎ দপ্তরে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। তো তারা কি কয়েকবার তারা জানাইছি যে আমরা এই 4 নম্বর ফিটারে এই ধরনের সমস্যা, আপনারা ফিটার চেঞ্জ করে দেন, 3 নম্বর ফিটারের মধ্যে আমরা জয়েনিং করে দেন, তারপরে তারা এই সমস্যাটা সমাধান করছে না। এই সমস্যাটা গোটা কোন এলাকায়? এটা টিলাহাটি পাড়া, তারপরে দেওড়া, চিনিবাগান, ভগবাননগর, শিববাড়ি, এই সমস্ত পাড়াগুলো। তো এই যে বিদ্যুৎ দপ্তর প্রাইভেট হইলো তো পরিষেবা ভালো লেগিয়া, কি মনে করেন আপনার পরিষেবা কি ভালো? অত্যন্ত বেশি খারাপ হয়ে গেছে, অথবা বিলের পরিমাণও বেড়ে গেছে। फौनिसिमि लाहार कासुजाकमानि आजरावनो लामाखौ गोसाजा मालखंरक सबाय सुग्रुपका खरकसा खरनै सामं सित्रा दानाय र लाहार कासुनि कक्तमानि थाङै सुइका साइ कम्पिउटार मथानि खरकसा इन्जिनियार दे मथानि खरकसा आदं फियाबा जलिजाक लुकुरक बाय चप्रब जाखा
Aso simia lahar kasuma thangai Kailasor DCM Surjo Devarma Sudusi Yonglia Sobrobzaka lahar kasuna robai Jota Patimung Kailasor Thane Usi Parthon Mundani Buskango Ngi Tongkono Naimuthara Musa Yapri Dharia Ngmabai Sumu Asai Manongzaka Naimuthara Shakawa Khaina di Kailasor ni DCM Surjo Devarma Patimung ti Tamkok Shaka ইলেকট্রিক ইস্যু নিয়ে মনে রোডটা ব্লকেজ হয়েছিল তো অ্যাকর্ডিংলি এসডিএম এর ইনস্ট্রাকশনে আমি আইছি আসার পরে দেখলাম এখানে আমি ওদের কনভিন্স করার চেষ্টা করছি যে মানে কাজটা যাতে মানে করতে পারি খুব ভালোভাবে তো ইঞ্জিনিয়ারও আসিল আমিও আসিলাম পুলিশ প্রশাসনও আসিল তো তাদের মধ্যে 3-4 জন ছেলে এত এক্সট্রিম আসিল তাদের সাথে কথা কোয়ার কোনো স্কোপ ছিল না তো লাস্ট অবধি তো আর কি আপনার গায়ে তো ধাক্কা দিছে একটু ধাক্কাধাক্কি করছে তো আমারও ধাক্কা দিছে এবং আমার যে পুলিশ প্রশাসন তারও ধাক্কা দিছে এই ইলেকট্রিক স্টাফেরও তো ধাক্কা দিছে তো এই যে গাড়ি ভাঙচুর ইলেকট্রিক স্টাফ সহ আপনি ডিসিএম একজন আপনাদের এক্সট্রিম হইছে তো আপনারা কি কোন লিখিত মামলা টামলা বা কোন ধরনের স্টেপ নিতেছেন আমরা এমনি তো চিনি না তো ওপেন জনগণকে তো চিনি না তো আমাদের যে ভিডিও ফুটেজ আছে ওইটা দিয়ে কয়েকজন আইডেন্টিফাই করা হয়েছে এবং পুলিশের ইন্টিমেশন দেওয়া হয়েছে পুলিশ ইনভেস্টিগেট পুলিশ কি এই বিষয়ে কোনো সমুদ্র মামলা নিতেছে হ্যাঁ মামলা নিতেছে Devoni damchini tampru lahar ro samani ulo lahar kasuma thayo sai computer mothani je khoroksa adong joprojaka bini buta onogoti hangkor shikla morjani yaksu kasko mo ojoydor tamoni bagi joprokha joprnani nangka nishinge konobo fyoglia lahar kasunai ro aboni yaglo shikla morjani yaksu kasko orukdoni tidulungbai kabama shikla ro naimuthar shakawa jorima phunoka dakti ojoydor ni shakawa joprnani romnani bagai 11:30 হবে হঠাৎ আমার কাছে ফোন আসলো যে আমার যুব মোর্চার জেলার সহসভাপতি অজয়ধর ওনার ভাই ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তা এখানে কিছু ইলেকট্রিকের সমস্যা তাই উনি এখানে কাজ করতে এসেছেন হঠাৎ করে এখানে কিছু দুষ্কৃতীরা ওনাকে ঘিরে ধরে এবং ওনাকে মারধর করে তো আমার যুব মোর্চার জেলার সহসভাপতির কাছে ফোন আসে যে ওনার বাইককে ঘিরে এখানে কিছু দুষ্কৃতীরা হামলা করে তৎক্ষণাৎ সময় উনি এখানে উপস্থিত হন এবং ওনাকে আক্রমণ করে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা সকলে এখানে উপস্থিত হই আমরা এখানে পথ অবরোধ করি আমরা আজকে অবরোধ তুলে দিয়েছি এখানে আপনারা ওসির মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আধা ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা হবে আর আধা ঘন্টার ভিতরে যদি আসামি অ্যারেস্ট করা যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা যত সময় আসামিকে অ্যারেস্ট করা যাচ্ছে না তত সময় আমরা আন্দোলনে থাকবো ভারতীয় যুব মোর্চা এক সুতা ছাড়বো না এই আন্দোলন থেকে তো আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছেন কারা আমরা এখন পর্যন্ত 2-3 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি একজনের নাম আব্দুল শাহান আর আরও 3 জন 4 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি আমরা ওসি আমাদের পার্থমুন্ডা কৈলাসহর মণ্ডলের ওসি উনি আশ্বস্ত করেছে আধা ঘন্টার ভিতরে আসামি প্রত্যেককে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন উনি আপনাদের দলের তরফ থেকে কোনো লিখিত মামলা থানায় করা হয়েছে আমরা এখন নাকি আমরা অফিসে বসার পর আমরা সিদ্ধান্ত নেব যা সিদ্ধান্ত হবে তা আপনাদের সামনে তুলে ধরা হবে পরবর্তীকালে জরা কলক রুই লাহার কাসমনি উলো নাইমথার দাখিন চপ্রমদার রমনানি কংগ্রিমানি উলো শিকলা মোর্চানি আদংর লাহার কাসমা তিসালাইকা ইয়াগলো লাহার কাসনাই র জেনি মালখং সুবাইকা আ মালখংনি বুগ্রা তে শিকলা মোর্চানি ইয়াকসু কাসকো অজয়দর জুদা জুদা খে কৈলাসহর থানাও খরবনি শাখাওয়া সিমনি বিশন্তি মামলা খাইকা Srangsal Chanda Damdok Tamajura Koi Shakhamnok Lahargani Kerungsha Tishawa Absaklini Mang Glaizaki Mankako Pungza. Tine Srangsal Chanda Damdok Tamajura Koi Shakhamnok Lahargani Kerungsha Tishawa Absaklini Mang Kupungzaki Manka Patimong Koi Shakham Lahar Amsayo. Patimungti Belay Wana Lajak Amsani Lukuro Yagolo Amsani Lukuro Patimong Nugui Koktama Holeka Naimutharuno Naimutharu Pai Kupungzak Absaklino Koi Hankro Shakhamnogo Langi Tanglaika Kena Pusmodam Kaimani Ulo Shaimana Joto Patibo Koi Hankro Shakduk Tangbudini Bukhakti Tanai December Tangni Bashamani Simi Baskani Jiba December Shalmari Jara Joto Lokorna Koi Hankori Joto Lokorno Vaccine Nani Shambutang Yaman Harzaka Diri Shangshala Koyo CMuni Koktamathuni Panda Klaizaka
Koi hangkor amsiyo coronavirus ni puila dose te second dose 100% successful ke lokoronori nani nahar mongti koi hangkor naikulani luwa jongbai thanai 12 December salmari ni simi jangjapuni vaccine obhiyan tongnai 12 December salmari jora hinai koktoma thumnarno saka hangkor sakduk tangbutini tangfang Dr. Nirbol Sarkar বড়কারি মঞ্চকা কোভিড ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন অফিসার ডক্টর বিক্রম দেববর্মা আপনাদেরকে দেখেছি একটা বিশেষ একটা টার্গেট নিয়ে আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্টে তো আমরা 100% ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ যাতে হয়ে যায় তার জন্য আমরা একটা স্পেশাল ড্রাইভ শুরু করেছি আমাদের ডিএম ম্যাডামের উদ্যোগে আমরা 5 তারিখ থেকে এটা শুরু করেছি 5-12 থেকে 15-12 পর্যন্ত এটা চলতে থাকবে এর মধ্যে কোনো সরকারি ছুটিও থাকবে না কন্টিনিউয়াস সানডেও থাকবে না আমরা করছি অলরেডি তো আমরা চাইবো আপনাদের মাধ্যমে আমাদের এই যে স্পেশাল ড্রাইভ এটা যাতে প্রতিটা জায়গায় আমাদের ডিস্ট্রিক্টের আপনারা সবাই যাতে জানতে পারে এই জন্য আমাদেরকে হেল্প করবেন আমরা আমাদের 104টা সাব সেন্টার আছে টোটাল পিএসসি যেগুলো আছে সব মিলিয়ে সবগুলোতেই আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি তারপরও একটা প্রোগ্রাম আছে হর ঘর দস্তক অভিযান এই অভিযানের মাধ্যমে আমরা আশা এমপিডব্লিউ সবাই ঘরে ঘরে তারা যাচ্ছে এবং তাদেরকে তারা বাকি রয়েছে ডোজ নেওয়া তাদেরকে বোঝানো হচ্ছে যাতে তারা ইমিডিয়েটলি ডোজটা নিয়ে নেয় আর আমাদের যাতে টার্গেটও 100% হতে পারে তো এখন পর্যন্ত কয় ডিস্ট্রিক্টে আমাদের ফার্স্ট ডোজ টার্গেট 96.3% অলরেডি আমাদের হয়ে গেছে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ 64.8% হয়েছে এর মধ্যে আমাদের ফার্স্ট ডোজের টার্গেট ছিল 2,11,166 জন এর মধ্যে আমরা ভ্যাকসিন দিয়েছি 2,03,545 জনের ওইটার উপর বেশ করে আমাদের হয়েছে 96.39%। প্রোগ্রামটা যাতে আরও ভালো হয় তার জন্য আজকে থেকে আমাদের ডিএম ম্যাডাম আমাদের সিম অফিসে 2 জন ভলান্টিয়ার দিয়েছে এনজিও থেকে যাদের মাধ্যমে আমরা যারা বাকি রয়ে গেছে ভ্যাকসিন নেওয়া তাদের প্রত্যেককে ফোন করে করে আমরা আনছি এবং চেষ্টা করছি যাতে কভার দিতে পারি। 797 নাম্বার অফ হাউস হোল্ড ভিজিট করেছেন 37,594 টিল নাও। নাম্বার অফ বেনিফিশিয়ারিজ আইডেন্টিফাইড ডিউ ফর ফার্স্ট ডোজ মানে অনলি ফর দিস প্রোগ্রাম আছে হরগড় দস্ত টার্গেট করা হয়েছে 1,150 জনকে। নাম্বার অফ বেনিফিশিয়ারিজ ভ্যাকসিনেটেড মানে হরগড় দস্তকের প্রোগ্রামে তারা আইডেন্টিফাইড করছে 5,188 জনকে এর মধ্যে ফার্স্ট ডোজ দিয়েছি আমরা 1,150 জনকে। নাম্বার অফ বেনিফিশিয়ারিজ ডিউ ফর সেকেন্ড ডোজ হলো অ্যাকচুয়ালি আমাদের ডিউ ডোজ সেকেন্ড ডোজ অনেক বাকি 22,068 জন। জিএরক ইন্স্যুরেন্স খায়নে বাগৈ ওয়ানাজাক রাং খাতিনে বাগৈ লামা মানজাगिया अंगै दंगो गाहामके सावै माइया बर' थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहामको बिदि मानो एबा जरा गोरै हाबा नगरगो थांलासो खलायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक्तमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतैतैनो हाबा नगरगो तंतैतैनो एबा जेफुरो स्राबसा जरा मानो जरा कारिवनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिना हाजाक इन्सुरेन्स कंपनी अरजतो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंगमा रोने इन्सुरेन्स खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबक तुबजागै दंगो दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI postal life insurance RPLI rural postal life insurance RD money deposit scheme monthly interest scheme akorok जेरक ताबुबो अबुति हाइरक इन्सुरेन्स एबा रां खातिमुरो खलायमाया खन बर'नि बागै दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड बाय गोरोंगै मानो तेबो गाहामके सिनानै बागै गोरोंदि निकुमा दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देबबर्मा एजेंट कोड AG
00114965 Supari Bagan, Krishnanagar, Agartala, West Tripura, PIN 799001. Kogdo number 85751030/825-803-7592. Email debormanayantara@gmail.com. Jeremy Nangkungman Insurance Tabo Khlajaya Khon Tongko Borok Dakti Khalayai Onikumau Karangai Mano Tamni Hanba Bufro Tamro Patu Tangke Pushia Langmani Musa Titi Karai Hanibai Jora Tongseni Batani Sakduni Simi Malkong Motorcycle Akoroni Insurance Day Rang Khati Mune Shamung Fologoi Tinangno Kusung Kuar Khanyani Wasalai Tongo Borok The New India Insurance Company Limited by Kerengai Insurance Day Rang Khati Mune Kok Biti Nawimano Kerika, Tamo Klaiba Ajo Jashinai, Moikutun, Taikutun, Kisamisha, Klaipono, Nokung Pushiwana, Abohai, Tonkazan Kerika. Tono Tonkazan Hunma Kerika, Tamo Klaiba Ajo Javasinai, Mokutun, Taikutun, Kishamisha, Kalaye Bolaye, Sana Hunpano, Nokung Pushina Hunpano, Obai Tonkazan Kerika. What in Jorawa Hanese, Samu, Tongo Kerisha, Tangi Maya, Shaton Kuri, Ketone Mai, Tisha Maya, Obai Jorawase, Bolong Mai Nikutunibu Jala. Jakmaga Champalai Kamini, Raja Loxmi Debrumani Nok, Tangai Horni, Damchini Sanja Zorawo, Mayan Kutung Pai Bebak, Chopro Klang Tangbakia, Sabai Klang Tangbakia Nok, Noganti, Tin Bebak Chila Filake Klang Tangbakia, Baring the Muimashing Tali, Bebak, Harwa Quagru, Chawi Catholic Lang Tangbakia. Nok Bera, Shabai Klang Bakia, Noganti, Chikap, Tin Bebang, Shukrubjak, Sabai Jak, Muchunte, Sabai Krubu Chaw Nung Klang Tangbakia. Over Hayo Mangpli Kasi Pekya, Amtaya Mayan Kutung, Rungnai Eba, Bangnai Forestaro, Padapai Hini, Sungzak Mani, Chakra Jungno, Boshaka, Mayan Kutung, Rungnai Rock, Malkunese on Korea. Kainedi Tam Shaka Sakraja. Young Brenong Matini Ozaga was a Mayan Pai, Nog Rock, Sabaklanka, Taliksaka. Gay are Mayan Payment quite a dig dog, Pagana. Hata, Horny the Salni. Horny. Tam Tamok. Khoti khai je ka jaga tam tam cha jaga khale cha kha ngok chobai ka e tim bu khro galang bai kha no ka te khong cha chobai ka tabo nge man nong a jaga je nok bai mani busrong ni khoi khoti ingana khoti je to thom ka thang ka ta ap to busra idea da kon sa ga de do sa ja ro Tim Pina Bakabai. My young family Yagula or Zaga fresh of the Paka. God is hacking it on Koyagaza. Get some here. Oh, Tola Mamantai, Tolawa. My young Lemak was sitting as Hideman. Masano. Yombrin Munkata Monka? Raza Loki. Get no more paranimum, okay? Don posat para. Nong forest bandar kalai. Chokmaga. Paithago Shaklai Dika Tripura Football League ni final battle mungni Shalmari. Paithago Shaklai Dika Tripura Football League ni Paithak battle mung haike final match. Thengrak Sinai Buskani Jiba December Shalmari haike 15 December Shalmari wa Khomolong Stadium wa Thengjanai di bone damni tamajora. Omo hinido kokshaka koktuma thonoi bisingdi TTADC hapangni Shikla hamkraiti thumung tang bujini barjawa tongnai boromgnang EM Suhel Deborma logi manjaka boromgnang EM Rajesh Tripura MBC Debujit Tripura akosha Padaw boromgnang EM Shaka final battle mungo batainai Kumati hangkoni botol bai Shaltang hangkoni bodol Keblai ingno sokar dirijangmai khok tham rasai rang Ranasno rijangnai khok rasai baji sai rang te third position o rijangnai khok sini chiba sai rang Padaw naroi motomki majak phainai bar hakotni football team ni kujam captain Baijong Butia majaknai bubagrabo haino abono karibo ADC hapangni kobuni adongno karibo kobuni adongno phai majak phainai hine koktomo semanka Ulano Dipal Kaham Tini
chini TTADC hapani bakte saklaimo tai logibo tongo chini press meet khlaithani chini honorable EM Barangana Rajesh Tripura te chini honorable MDC chini South Juni chairman Barangana Deputy Tripura te chini sports and youth affairs department ni chini principal officer Barangana Omordin Deborma Pulano Shaklem Tonai chini TTADC hapani chini Bobagrana Belakan Hambai Omake initiative ka hamna wai chini sikla saleno tidul man bagi te chini honorable CM honorable deputy CM te jotto EM te jotto chini MDC jotto ni support by chini Tripura Football League success klaiman ka te amoni final match nai 15 tarikh 15 tarikh ni duita tampro Khumulung Stadium bo thungjak nai rong ni bising doli ingkha chini Gumoti district ni team by chini West Zone barak batalai nai tai third position tongrukha eba thungi kuplai ka third position bagai chini dolai okay jago chini special guest ni phai majak phainai chini Indian football team ni captain former captain Mr. Bajun Butia hai chini Pandano Masani phainai tai bodongai chini Hani Bobagra Maharaja Sri Pradeep Vikramaniko Deborma Bobologi tongai tai jotto chini Tripura Hasen Lukoragno khakham tai jotto chini thungrung eba dolni ni chini players no hani khakham baroni bagai chini TTADC hapani khakham yapar horo nar kaham gurungai practice khlai final match narok tai bonong kurung gugno phonodi tai first prize tongnai chini kuplai rono 3 lakh tongnai second prize tongnai 1.5 lakh third prize tongnai 75,000 ngai opanda phaimajan phagai hastin jo to chini thung hamjak tongnai chini jo to lukorno khabel hamsogo jeng TTADC hapangni hambai facility management chini medical team thum chini volunteers naipoli chini pandang naithur nai on bagi chini jotto bedek ni eba department bakhati chini kaisa committee khlai jaka o committee wo chini bo EM bo MDC chairman sibo tongnai president sibo tongnai abo jotto chung committee bakhati abo kaisa phone khlai jaka apuna kari final match ni sala kuno apte hai announcer jamung hai ka ba announcement of khlai jaka abai bo hai kina acha obon ke chini awi mungge to tabung nong ibu khakti chini media rong khakti ba awi mung tong nai ta abon ya bulo chini ICAT department khakti ba tong nai abon ya bulo chini resam masang chini culture pan team bor ba tong nai ngai lama chini flex banner over watching theba janai First of all, I would like to thank my dear friends, and today we conduct a press meet on behalf of TTADC. Then, first of all, I'm really thankful to Bobagra, then our honorable CM, honorable deputy CM, all EMs and all MDCs for their support and guidance, which have made the Tripura Football League successful. And the final match of the league will be played on 15/12/2021, where our former Indian national football team captain Sri Bajun Butia and Bobagra will grace the special occasion. Final match Gumoti versus West Zone. I invite everyone to come and be part of the exciting match and occasion. Thank you, everyone. Khojindro Lal Singh Ngkha Tripura Hastini Puila Montri Agra Tinibini Thithang Moshat Ashala Mudu Khlaika Congress Bodoro Khojindro Lal Singh Ngkha Tripura Hastini Puila Montri Agra Tinibini Thithang Moshat Ashala Mudu Khai Srangshala Pradesh Congress ni Bukhakti Boromrimani Bisingtino Phil Lijisha Thithang Moshat Mudu Khlaizaka Boromrimani Bisingtei
Asani Bandab Paimanjaka Congress ni Hankor Kasko Boshaka 1946 Bishini Simi Sojindro Lal Singh Botoni Shamung Tangna Bagai Hasini Jotob Khagono Beraika Ababai Kamimu Tonai Lukroni Hanzong Manka Asu Simia Jepro Pula Hasni Montri Okran Asuk Tayo Asuka Apro Tiprasha Hamgrai Tang Bideni Habanok Abgir Klaika Hayake Slaika Tej Jumia Settlement no Karibo Kabangma Tiprasha Hamgrani Shamungo Logrita Chaitoka Hini Kokshaka हाँ দেন একবার দুজন করে আর উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওনার 21তম মৃত্যুবার্ষিকী আজকে পালন হচ্ছে কংগ্রেস ভবনের প্রাঙ্গণে আমরা প্রদেশ কংগ্রেসে ওটা করছি প্রোগ্রামটা আর ওনার যে ভূমিকা অতীতের ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন মুক্তিযুদ্ধের সময় ওনার বিশাল ভূমিকা ছিল যেটা শরণার্থী থেকে আরম্ভ করে মুক্তিযোদ্ধা থেকে আরম্ভ করে আগরতলাতে উনি রাস্তা খুলে দিয়েছেন ওই সময়কার সময় ওনার বিরাট অবদান প্লাস ত্রিপুরার যে জাতীয় উপজাতির ভিতরে প্রথম উনি এডিসি ব্যাপারে প্রথম স্থাপত্য করেছিলেন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরাতে এটাও ওনার বিশেষ একটা ভূমিকা ছিল সচিন্দ্র সিংয়ের জাতিভেদ ভুলে উনি পার্টি করতেন জাতি সবাইকে নিয়ে উনি একক করে পার্টি করতেন আর ওনাকে সবাই সচিন বাবা বলে রাখতেন ড্রাইভাররা ওই সময়কার ড্রাইভাররা আর ওনার আজকে 21তম মৃত্যু দিবস আমরা এখানে কর্মসূচি আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত সিংহ সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বালতি জল তুললেও সমুদ্র খালি হয় না আজকে সকালে আপনাদের প্রোগ্রাম করতে লোক স্বল্পতা না আমাদের কালকে একটা প্রবলেম হয়ে গেছিল যে কোনো কারণে কালকে সারাদিন বৃষ্টি ছিল অবস্থা সিচুয়েশন আপনারা দেখেছেন আর ওনার একটা প্রোগ্রাম কালকে হঠাৎ করে হয়ে গেছে আর্জেন্ট প্রোগ্রাম উনি এই জন্য থাকতে পারেনি প্লাস আমাদের কিছু গ্যাপ আছে এটা আমরা মেনে নিচ্ছি সবাইকে আমরা সেইভাবে বলতে পারিনি সেই জন্য আমাদের লোক সংখ্যা কিছুটা কম হয়েছে এভাবে কি মনে হয় কংগ্রেস তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না নিশ্চয়ই হবে আমরা আগামী 25 তারিখে আমরা পুরো রাজ্যভিত্তিক আমরা আন্দোলন করতে শুরু করেছি করব আপনি দেখবেন 25 তারিখের পর থেকে আমাদের পুরো সারা ত্রিপুরা রাজ্যে আমাদের কংগ্রেসের প্রোগ্রাম জারি থাকবে Ini kobra kok teman amsino, ini kobra kok teman aja nih bagi coy wilang tebrisra.